নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি শম্ভু রায়। উত্তর 24 পরগনার পানিহাটি বিধানসভার 26 নম্বর ওয়ার্ডের ড্রেনের নোংরা জমা জল রাস্তার উপরে। সাধারণ মানুষের দীর্ঘদিন অভিযোগ করার পরেও কোনো সমাধান হয়নি। সেখানকার সাধারণ মানুষ অবশেষে রাস্তা অবরোধ করতে বাধ্য হলেন। দেখাবো সেই দৃশ্য, দেখুন সেই ভিডিও ফুটেজ যেখানে ড্রেনের নোংরা জমা জল রাস্তার উপরে, এমনকি বাড়ি ঘরের মধ্যে সেই ড্রেনের নোংরা জমা জল। সাধারণ মানুষের চলাচল করতে কতটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, দেখুন সেই দৃশ্য। রয়েছি পানিহাটি বিধানসভার 26 নম্বর ওয়ার্ডে। এখানে দীর্ঘদিনের অভিযোগ, সাধারণ মানুষ কিন্তু ক্ষোভে ফুসছে। দেখুন সেই আমি নোংরা জলের মধ্যে দাঁড়িয়ে আছি, যেখানে ড্রেনের নোংরা জল রাস্তায় উঠে আসছে এবং সাধারণ মানুষ চলাচল করতে পারছে না। আমরা বিভিন্ন গলির মধ্যেও দেখেছি, সেই গলির মধ্যেও জল জমে আছে, বাড়ির মধ্যেও জল জমে আছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে স্থানীয় সাধারণ মানুষ। এখানে 12 মাস জল জমে। আমরা চেয়ারম্যানকে ডেপুটেশন দিয়েছি অনেকবার এবং চেয়ারম্যানের সঙ্গে সরাসরি কথা বলেছি। উনি 5 মিনিটের মধ্যে সমস্ত ডিপার্টমেন্টের লোককে হাজির করেছেন ওনার ঘরে। আজকে ড্রেন পরিষ্কার করবে, কালকে ওই করবে, পরশুদিন এই করবে, আমাদের সমস্ত বললো এই সবার সামনে। তারপরে তার কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। মানুষ অধৈর্য হয়ে গেছে। আজকে স্কুলের বাচ্চা ছেলে মেয়েগুলো মোজা জুতো ওখানে গিয়ে পড়ে, তাদের বাবা মা কোলে করে নিয়ে যায়। এই অবস্থা দীর্ঘদিন, নিকাশি ব্যবস্থাই নেই। পাশের মিউনিসিপ্যালিটি একই দলের লোক, তাদের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করে না। দীর্ঘদিন আমাদের এখানে শ্রাবন্তী রায়, তাকে অনেকবার আমরা জানিয়েছি, কোনো রকম ভূক্ষেপ নেই। এই যে অবরোধ হয়েছে, এখনো পর্যন্ত আমরা বলছি তাকে উপস্থিত হতে একজন প্রশাসনের থেকে কোনো কর্ণধার করছে না। পুলিশ বলছে আমাদের থানায় যেতে, আমরা বলেছি আমরা থানায় যাব না, আমরা এখানে থাকবো। প্রশাসন এখানে আসবে, চেয়ারম্যান এখানে আসবে, দরকারে এমএলএ এখানে আসবে, তবে আমাদের অবরোধ উঠবে, নাহলে অবরোধ চলবে। শঙ্কর ব্যানার্জি। এই পরিস্থিতি কখন ধরে আছে? গত এপ্রিল মাসে এক বছর ধরে আছে। আপনারা জানিয়েছেন এই ওয়ার্ড কাউন্সিলরকে? দেখে গেছে চোরের মতো জল হলে চোরের মতো গলি দিয়ে যায়, গলি দিয়ে আসে, চোরের মতো জল আসে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। লজ্জার কিছু নেই, আসবেন না আমাদের এখানে, আসবেন না, জল আমাদের এখানে। এর থেকে লজ্জার কিছু আছে? আবার বললে আবার বলে বাড়ি বেঁচে চলে যান, এখানে বলে বাড়ি বেঁচে চলে যান। এখানে বেচলেও লাভ, কিনলেও লাভ, কিনলেও লাভ। ওখানে ওই যে মহিলাদের বলুন, ওই যে দাঁড়িয়ে আছে ওইখানে গিয়ে বলুন, ওইখানে আগে যান। কতদিন থেকে এই পরিস্থিতি আছে? এইটা তো বছর বছর চলেই যাচ্ছে এই রাস্তাটা এরকম। একদম ঠিক কথা। জোয়ার এসেছে আমাদের। রাস্তা শুধু হয়েই যাচ্ছে। দেখুন এই দোকানে কেউ আসে, সব দোকান এখানে বন্ধ, দোকানে কেউ আসে না। শুনেন দাদা, ময়লা তুলবে যদি বলতে যায়, রাতের বেলা এসে বলবে যে ওরকমই হবে। এই যে দোকান দীর্ঘদিন বন্ধ থাকে, এই দুটো দোকান দীর্ঘদিন বন্ধ থাকে, সব সময় বন্ধ, সব দোকান বন্ধ। পেট চালাবো কি করে আমরা? জলের গন্ধটা একটু করছেন আপনি, গন্ধটা এই পচা নোংরা জলের মধ্যে দিয়ে আমরা দীর্ঘদিন আসা না। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী তো বলছে উন্নয়ন হয়েছে। পাঁচালি বেরিয়েছে, পরিবারের উন্নতি হচ্ছে, পরিবার উন্নতি হচ্ছে। আপনারা দেখছেন সেই ড্রেনের
সেই নোংরা জল আজকে 3 মাস আগে এই ময়লাটা তুলেছে 3 মাস আগে এই ময়লাটা তুলেছে আজ পর্যন্ত কোনো কিছু করা হচ্ছে না। এটা কত নম্বর ওয়ার্ড? এখানে কাউন্সিলর কে আছে? এদিকে আসুন, দেখবেন, এই যে দেখুন, দেখান জল আস্তে আস্তে বাড়ছে। এটা কোন নদীতে জোয়ার এসছে? হ্যাঁ, কালভার্ট করেছে, দেখুন ওই যে 1 মাস আগে কালভার্ট করেছে, ভেঙে গেছে। ওই যে দেখুন ওইখানে দেখুন 1 মাস আগে এটা একটা কলের লাইন গেছে, এটা বাদ দাও। ওই যে 1 মাস আগে কালভার্ট করেছে, ওই যে আমার দোকানের সামনেই করছে। ওই যে দেখ আমরা জানি না পানি আছে আমাদের প্রচুর এলাকায়। আমার ওনাকে বলতে গেলে বলে কি করে চলে যান। শুনুন এই যে কি পরিস্থিতি সাধারণত বললে তুমি 22টা নিয়ে গেছে দেখুন না অবস্থা দেখুন না ভাঙা আসলে পড়ে যায়, সবাই পড়ে যায়। দাদা আমাদের গলিতে চলুন শীতকাল তাই ভাবুন বর্ষাকালে তাহলে কিভাবে মানুষ থাকি আমরা এখানে। কোনো ওষুধ না, কোনো ব্লিচিং না, কিছু না। আজ থেকে এটা জল হচ্ছে প্রায় 1 বছরের জল। এই বাড়িতে মানুষ থাকে, মানুষ থাকে এইভাবেই যা পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে পুরো ড্রেনের নোংরা জল ঘরের মধ্যে চলে যাচ্ছে। ঘরের ভেতর জল রয়েছে আমাদের। এখানে তো বাচ্চা কাচ্চা খেলাধুলা করতে অসুবিধা হয়, রাত্রেবেলা লোক যেতে পারে না, স্লিপ খেয়ে পড়ে যায়, গাড়ি স্লিপ খেয়ে পড়ে যায়। দিদির পাঁচালি বেরিয়েছে, এই বিষয়ে কি বলবেন? ও পাঁচালি দিদির ঘরে দিদির লোকেদের উন্নয়ন হয়েছে, আমাদের জনসাধারণের কোনো উন্নয়ন হয়নি। দিদি তো বলছে সব জায়গাতে নাকি উন্নয়ন হয়েছে। দিদির ঘরে উন্নয়ন হয়েছে, দিদির ঘরে এলাকায় কোনো উন্নয়ন হয়নি। উনি ওই মানুষ কিনেছে, পয়সা দিয়ে কিছু মহিলা কিনেছে, লক্ষ্মীর ভান্ডার, যুবশ্রী, কন্যাশ্রী এইসব দিয়ে উনি লোক কিনেছে। আর কিছু হয়নি, আর কোনো কাজ হয়নি। কাজের কাজ কিছু হয়নি। আমার নাম বিপ্লব সাহা, কারখানায় হাঁটি গামবুট পরে। সমস্ত জলগুলো এগুলো সব আমাদের বাড়িতে 12 মাস দেখেছেন গামবুট ব্যবহার করতে? কোথাও আমাদের গামবুট ব্যবহার করতে হয়। কোথায় দিদির প্রকল্প কিছু? সেই উত্তর 24 পরগনার পানিহাটি বিধানসভার 26 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের ড্রেনের নোংরা জমা জল রাস্তার উপরে। দিদি বলছেন আমাদের পাড়া আমাদের সমাধান, সাধারণ মানুষের অভিযোগ আমাদের সমাধান কোথায়? দীর্ঘদিনের অভিযোগ, কিন্তু কোনো সমাধান হয়নি। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।